চপ পকোড়া যে কোনো ভাজা ভুজি একটু সন্ধ্যের সময় খেতে ভালো লাগে, গরম গরম ভাজতে হবে আর সঙ্গে সঙ্গে খেতে হবে, তবেই খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একদম খুব সহজভাবে বাড়িতে চিকেন পকোড়া বানাবো, আর বানাবো বেগুনের চপ। সন্ধ্যেবেলা সবাই জমিয়ে খাওয়া হবে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চিকেনগুলো আমি দেখুন ঠিক এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর সবগুলোই কিন্তু সলিড পিস, হাড় নেই এর মধ্যে, এরকম দেখে নিয়েছি আমি। চিকেনটা আগে ম্যারিনেট করে নেব মশলা দিয়ে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো ভিনিগার। ভালো করে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, আর দিয়ে দেবো সাদা তেল। সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেবো এক সাইডে। লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নেব, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব, গাজরগুলো একই রকম ভাবে কুচি কুচি করে কেটে নেব। বাঁধাকপিটা যত কুচি কুচি করে কাটা যাবে ততই কিন্তু পকোড়াগুলো ভালো হবে। বেগুনের চপের জন্য আমি এখানে দেখুন এই সাদা বেগুন নিয়েছি, ধুয়ে নিয়েছি, গোল গোল করে কেটে নেবো, লম্বা করে আর কাটবো না। আজকে গোল গোল বেগুনের চপ হবে। দানা হয়েছে, তবে দানাটা পোক্ত হয়নি। জালি বেগুনের চপ খেতে ভালো লাগবে। এবার পকোড়াগুলো বানিয়ে নেব। বাঁধাকপি, গাজর, পেঁয়াজ কুচি সব একসাথে নিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কা কুচি, লবণ, আদা রসুন বাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লবণ দিয়েছি তো, তাই সব কিছু আগে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিলে এর থেকে যে জল বেরোবে, তারপরেই আমি বেসনটা দেব। লবণ দিয়ে মাখিয়েছি তো, দেখুন জল বেরোচ্ছে কতটা। এর মধ্যে আর নতুন করে জল দেবো না, এর মধ্যেই বেসন দিয়ে দেবো। এর মধ্যে যা জল আছে সেই জলেই হয়ে যাবে। একসঙ্গে বেসন দেবো না, অল্প অল্প করে বেসন দিয়ে মাখাবো। পকোড়া বানিয়ে আমি যে থালায় রাখবো সেই থালাটা একটু তেল মাখিয়ে নিয়েছি আমি। এবার পকোড়াগুলো বানিয়ে নেব। ডোয়ের মধ্যে থেকে অল্প একটু নিয়ে হাতের উপর রেখে চ্যাপটা করে নেব। এই চিকেনের পিস একটা করে মাঝখানে দিয়ে দেবো। ডোটা ঠিক এরকম আমি বানিয়েছি, দেখুন একদম শক্ত না, আবার একদম নরম না। সবগুলো পকোড়াই ঠিক একইভাবে বানিয়ে নেব। এই গামলাতেই আমি বেগুনের চপের ব্যাটারটা মাখিয়ে নেব। বেসন নিয়ে নেব, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, খাবার সোডা দিয়ে দেবো। অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। কড়াই দিয়ে দেবো সাদা তেল। এবার গরম তেলে পকোড়াগুলো ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে।
উনুনের জালটা কিন্তু মিডিয়াম রাখবো, খুব একেবারে জোরে জাল দেবো না। একদম লো আছে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে। এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে পকোড়াগুলো। একটা খেয়ে দেখি পকোড়াটা কেমন হয়েছে। তোর বৌদি রান্না করেছে, গরম বানিয়েছে। গরম এক্ষুনি খাওয়া। বাবা বিশাল টেস্ট হবে। এই তো ঠিক আছে, একটু সস লাগিয়ে নেই, দেখি কেমন লাগে। বাজারের থেকে তো কিনে খাই। হ্যাঁ ঠিক আছে, হেভি সেন্ট বেরাচ্ছে বুঝলি। হ্যাঁ ও হেভি হেভি লেগেছে। ভালো হয়েছে, গরম গরম খাচ্ছে তো ভালো হয়েছে। ভালো লেগেছে। এবার বেগুনিগুলো ভেজে নেব। বেগুনিগুলো দেখুন কত, খালি খাবার সোডা দেওয়া তাই কত সুন্দর ফুলছে। পকোড়াগুলো আমি লো আছে ভেজে নিয়েছি, চপগুলো কিন্তু এরকম হাই আছে ভেজে নেব। পকোড়া চপ দুরকম ভেজ আমরা সবাই বসে পড়েছি। দেখুন সন্ধ্যেবেলা আজকে আমার দেওরও আছে, মাও আছে, আর মেঘাও আছে, সবাই মিলে একসাথে বসেছি। আপনাদের দাদাটা নেই, আগে খেয়ে আগে চলে গেছে। আর আমাদের ক্যামেরাম্যান তো ক্যামেরা ধরছে সুমন, ও পরে খাবে। নাও একটা করে পকোড়া আর একটা করে চপ। দাঁড়া একটু দিয়ে দিই, আমি অল্প করে দিই। নাও সন্তু না, এটা সন্তু না। সুন্দর খাক। খুব ভালো লেগে, সুপার। বৌদির হাতে রান্না বিরাট টেস্ট। বিরাট টেস্ট। হ্যাঁ, শুধু বলে যে খেতে আসবো কিন্তু আসে না। আজকে সুযোগ পেয়েছি তাই আজকে এই এসেছে আমাদের বাড়ি সত্যি সন্ধ্যেবেলা। বন্ধুরা খুব ভালো লেগেছে। নাও তোমরা নাও। আমার অনেকক্ষণ হয়ে গেছে তবু কিন্তু চপটা এখনো মুচমুচে আছে। কেন বলবো? আর এইটা কিসের চপ? ওটা পকোড়া, চিকেন পকোড়া? পকোড়া। চিকেন পকোড়া। ভেতরের মাংসটা দেখুন বন্ধুরা, একদম কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এই দেখুন আমি যেভাবে খুব অল্প সময়ের মধ্যে চপ আর পকোড়া বানালাম, আপনাদের বাড়িতেও যদি হঠাৎ মাত্র কোনো আত্মীয় স্বজন এসে পড়ে তাহলে এরকম অল্প সময় এরকম সুস্বাদু মুখরোচক খাবার বানিয়ে দিতে পারেন। সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।